মালদার ইংলিশ বাজার শহরে তৃণমূল কাউন্সিলরকে ঘিরে তোলাবাজির অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের তীরে রয়েছেন অশোক সাহা, যিনি ইংরেজবাজার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ঘটনার তদন্ত শুরু করেছে ইংলিশ বাজার পুলিশ স্টেশন। অভিযোগকারী ব্যবসায়ী মৃণাল মৈত্রের দাবি, ৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত গৌরবঙ্গ হকার্স কর্নারে দোকান পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়া হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী দোকান না পাওয়ায় তিনি টাকা ফেরতের দাবি জানিয়ে থানার দ্বারস্থ হন। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই কাউন্সিলর অশোক সাহার কোনো খোঁজ মিলছে না বলে দাবি স্থানীয়দের। তার বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। যদিও অভিযোগ নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন এবং পুলিশকে নিরপেক্ষভাবে তদন্ত করতে দেওয়া উচিত। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতরও শুরু হয়েছে। বিজেপি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ওঠা তোলাবাজির অভিযোগ নিয়ে সরব হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। দোকানগুলোর কাছে আমাদের অতিরিক্ত পয়সা নিয়েছে, বহুত পয়সা বেশি নিয়েছে। আমাদের 1 লাখ টাকার দোকান 3 লাখ নিয়েছে। প্রথমে আমাদেরকে 3 লাখ চাইলো, একদিন পরে আমাদের দিতে হবে বললো। আমরা তাই জোর করে ধার দেনা করে আমরা দোকানের পয়সা জোগাড় করলাম। তারপর 1-2 মাস পর আমাদের দোকান হাতে এনে কাগজ দিচ্ছে, দেখছি আমরা কাগজে আমাদের 1 লাখের জায়গায় 3 লাখ নিয়েছে, সেখানে আমাদের 1 লাখের কাগজ দিচ্ছে। হ্যাঁ, 1 লাখের রসিদ দিচ্ছে। আর এবং যখন বলতে যাচ্ছি দোকান কোনো লটারি বা কিছু সেইভাবে কিছুই করে দেয়নি, নিজে হাতে এসে বলছে তোমার এত নাম্বার, তোমার এত নম্বর। এবার আমরা টাকা কম চাইছি, বলছে তাহলে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে দোকান। তো এত টাকা কার পকেটে গেল? এটা আমাদের মুনু সাহা গোপালের মাধ্যমে নিলে। অশোক সাহা মানে আমাদের এখানে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, ও বর্তমানে তো টিএমসির কাউন্সিলর, 4 নম্বর কাউন্সিলর। বাড়তি টাকা তাহলে কার পকেটে? বাড়তি টাকা পয়সা গোপালের মাধ্যমে কাউন্সিলরের কাছে গেল। কাউন্সিলর নিল? হ্যাঁ, কাউন্সিলর কাউন্সিলরের কাছে গেলে উনি গোপালকে দেখিয়ে দিচ্ছেন যে ওই দিকটা গোপাল দেখাশোনা করছে। আপনাদের অ্যাকচুয়ালি কত টাকা মানে সরকারি স্লিপ কত? সরকারি স্লিপ আমাদের 1 লাখ টাকা এবং এটা এগ্রিমেন্ট দিয়েছে 5 বছরের, অনলি 5 বছরের এগ্রিমেন্ট দিয়েছে। আর বাড়তি তাহলে কত টাকা? বাড়তি টাকা 2 লাখ টাকা এক্সট্রা নিল। আপনারা কী চাচ্ছেন? আমরা চাইছি অতি সত্বর আমাদের টাকার জন্য আমরা ফেরত পাই। না হলে কী করবো? না হলে আমরা বৃহত্তর আন্দোলনে সামিল হব, সেটা খুব শীঘ্রই। আপনার নাম? আমার নাম মৃণাল মিত্র, রুম নাম্বার B19। আমার প্ল্যাটফর্ম চেয়েছিলাম, প্ল্যাটফর্ম আমার 1 বছর থেকে কাগজ ঘুরিয়ে দিয়েছিল, পরে এত দিনে প্ল্যাটফর্ম দিয়েছে, টাকা বেশি নিয়েছে, এখনও ঘর খোলেনি। 1 বছর ধরে বসে আছি। 57,000 টাকা নিয়েছে, 50,000-এর রসিদ দিয়েছে। কারো কাছে 1 লাখ 2 লাখ নিয়েছে, রসিদ দিয়েছে এরকম 50,000-এর বেশি নিয়েছে। কাটমানি বেশি খেয়েছে সবার কাছে। গোপাল সাহা আর আপনার ওই গোপাল নন্দী, অশোক সাহা। অশোক সাহা কাউন্সিলর, 2 নম্বর কলোনি, তৃণমূল 4 নম্বর ওয়ার্ড। বেশি নিয়েছে। তো কত রসিদ দিয়েছে? আমার 50,000 রসিদ দিয়েছে। 57,000 নিয়েছে। অন্য কাছে 1 লাখ নিয়েছে, 1 লাখ 20 নিয়েছে, 80 নিয়েছে, 90 নিয়েছে। যার কাছে যেরকম পেয়েছে সেরকম নিয়েছে কাটমানি। আর আমার দোকান এখনও খোলেনি, আমি ব্যবসা করতে পারছি না। 1 বছর থেকে আমাকে বসিয়ে রেখেছে। আমাকে এখনও বলছে তো ওদের সঙ্গে ঘুরছিস কেন, ওদের সঙ্গে কেন ঘুরছিস, এই কথাও আমাকে বলছে। তা আমি বললাম আমি এখনও 1 বছর থেকে বসে আছি, দোকান করতে পারছি না, তার জন্য ওদের সঙ্গে যাচ্ছি। আমি টাকা পয়সা ঘুরিয়ে পাচ্ছি না, দোকান করতে পারছি না। তো আপনারা যখন চাইতে যাচ্ছেন কি বলছেন? বলছে সবার যা হবে তোরও তাই হবে। তো আপনারা কী চাচ্ছেন? আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ থানায় জানানো হয়েছে। এখন আমরা বলতে চাইছি কাটমানি ঘুরিয়ে দিবে। কাটমানি যদি না ঘুরিয়ে দেয় তাহলে আমরা কিন্তু এর জন্য আন্দোলনে পুরো নামবো। আপনার নাম? আমার নাম শম্পা হালদার। এ তো কাটমানি টাকা নিয়েছে, 2 লাখ টাকা রসিদ, আর 6 লাখ টাকা নিয়েছে আমাদের কাছে। কারো কাছে 6 লাখ টাকা, কারো 5.5 লাখ টাকা। কি যে টাকা নিয়েছে অশোক কাউন্সিলর, টিএমসি দলের 4 নম্বর ওয়ার্ডের। আমরা টাকা ফেরত চাই। দোকানের দাম 2 লাখ টাকা রসিদ দিয়েছে, 2 লাখ টাকা, 4 লাখ টাকা নিয়েছে। না, 6 লাখ টাকা টোটাল 6 লাখ টাকা নিয়েছে। রসিদ দিয়েছে কত? 2 লাখ টাকার। বাকি 4 লাখ টাকা ফেরত চাই আমরা। কে নিয়েছে 4 লাখ? 4 লাখ টাকা কাউন্সিলর নিয়েছে, অশোক কাউন্সিলর নিয়েছে 4 নম্বর ওয়ার্ডের। টাকা চাইতে হলে কী বলছে?
টাকা চাইতে বলতে একে দেখাচ্ছে ওকে দেখাচ্ছে। কৃষ্ণনন্দুকে ডাকলো, কয়েকদিন আগে এসেছিলো কৃষ্ণনন্দু, এসে তো ড্রেনের অর্ডার দিয়ে চলে গেলো। এদিকে দোকান কথা কিছু বললোই না। আপনারা কি চাইছেন? আমরা টাকা ফেরত চাইছি, কাটমানি ফেরত চাইছি। অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করছি তো কথাই তো শুনে না, অভিযোগের তো কথাই শুনে না। আপনি থানা জানিয়েছেন? হ্যাঁ থানা জানিয়েছি। কি চাচ্ছেন আপনি? আমরা টাকা ফেরত চাই, কাটমানি টাকাটা ফেরত চাই, নাহলে ভবিষ্যতে বড় আন্দোলনে নামবো। আপনার নাম? গৌর কর্মকার। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে মালঞ্চপল্লী এলাকায় বাজারে স্টল দেওয়ার নাম করে কোটি কোটি টাকা কাটমানি তছরূপের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের, গরিব মানুষের, খেটে খাওয়া মেহনতি মানুষের কোটি কোটি টাকা লুট করেছে অশোক সাহা এবং থানায় এফআইআর হয়েছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে শুধু অশোক সাহা যুক্ত নয়, অশোক সাহার সাথে পৌরসভার একাধিক ব্যক্তি এর সাথে যুক্ত রয়েছে। আমরা চাই প্রশাসনিকভাবে প্রশাসনের কাছে অনুরোধ করছি অশোক সাহার বিরুদ্ধে যে এফআইআর হয়েছে তার বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া হয় এবং অশোক সাহার সাথে কারা কারা জড়িত রয়েছে, কারা কারা সেই কাটমানির ভাগিদার, সেটা যাতে সাধারণ মানুষের সামনে প্রকাশ্যে আনা হয় এবং যারা যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে যাতে কঠোর থেকে কঠোরতম শায়েস্তা করা হয়, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আর্জি রাখছি। এবং সাথে সাথে বলি যে এই পৌরসভায় যেসব কাউন্সিলর থেকে শুরু করে যারা আমলারা, যারা দুর্নীতিতে জড়িত রয়েছেন, তাদের একটিকেও ছেড়ে কথা বলা হবে না। কারণ ভারতীয় জনতা পার্টির সুশাসনের যে আমরা কথা দিয়েছিলাম, সেই সুশাসন রক্ষার স্বার্থে আগামী দিন যারা কাটমানিখোর, তোলাবাজ, সাধারণ গরিব মানুষের যারা কোটি কোটি টাকা লুট করেছে, তাদেরকে একটিকেও রেহাই দেওয়া হবে না। এটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বলতে চাই। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। মার্কেট সব জায়গায় করতে বলছে, হকার্সের রিহ্যাবিলিট করতে বলেছে। ওখানে আমরা বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নিয়েছিলাম, তো ওইখানে আমরা একটা রেট বোর্ড অফ কাউন্সিলর্সের সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল যে দোকান হলে এই রেট, প্ল্যাটফর্ম হলে এই রেট, ভাড়া এটা। এবং সেই মতো যারা আমাদের কাছে ওইখানে যারা বসে থাকতো, দোকান করতো বিভিন্নভাবে, তাদেরকে রিহ্যাবিলিট করা হয়েছে। তো ওইরা যখন আমাদের কাছে এসেছিল তখন আমরা সেই টাকাগুলো জমা দিয়ে তাকে রিসিপ্ট দিয়েছি। যা রেট বাইরে কাকে দিয়েছে না দিয়েছে এখানে আমরা বিন্দু বিসর্গ যাই না। আমাদের কাছে এরকম অভিযোগ হলে আমরা এইটুকু বলবো, আইন যা আছে আইন চলবে। বাড়তি টাকা নেওয়া হয়েছে, কাউন্সিলর রিসিপ্ট দেননি। বাড়তি যদি কেউ নেয় তাহলে সেটা পুলিশ দেখবে, আমাদের কিছু দেখার নেই। আপনার অভিযোগ কাউন্সিলর যদি ইনভলভ থাকে তাহলে হবে, আর যদি ইনভলভ না হয় কাউন্সিলরকে আমার নামও তো বলছিল ডিএসের টাকা বিক্রি করে দিচ্ছে, সব বিক্রি করে দিচ্ছে। জানতো নাকি অ্যাসেট কত বেড়েছে বিজেপি? আগে ডিএসের না উপর থেকে নিয়ে এসছি, আমি আকাশ থেকে নিয়ে এসছি। অনেক গভর্নমেন্ট অফিস ভাড়া দেয়, আমরা রেজুলেশন নিয়ে করেছি। যে টাকা আমরা ধরেছি সেই টাকাই আমাদেরকে দিয়েছে। আমরা বাড়তি টাকা মিউনিসিপ্যালিটিতে নিয়ে কম পয়সা রিসিপ্ট দিই। আর পুলিশ এনকোয়ারি করুক না, এনকোয়ারি করে দেখুন।